আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত। চাউলের সিন্ডিকেট কারা করে দেখেন আজকের এই ভিডিওতে। কারা এইভাবে চাউল আটকায় রাইখা মানুষের কষ্ট দেয়। চাউলের সিন্ডিকেট ব্যবসায়ীকে ধরা পড়ার পরে দেখেন তিনি কি বলতেছে। চাউল বড় ধরনের একটা এই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। এই চাউল না থাকলে মানুষের কত বড় ক্ষতি, আর সেই চাউল যারা আটকায় রাইখা দাম বাড়ায় তাদেরকে কি শায়েস্তা করা উচিত আপনারা সবাই মতামত জানান। সেই সাথে পুরো ভিডিওটা দেখেন, এই চাউল ব্যবসায়ীর অবস্থা কি করা উচিত। সবাই অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখা মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। 1,17,000 মেট্রিক টন চাউল আমদানি করেছে, তারপরও কেন আপনারা চাউলের মূল্য বৃদ্ধি করছেন? বাজারে চাউলের মূল্য ম্যানিপুলেট করার আপনিও একজন অংশীদার। আপনি কত বছর ধরে ব্যবসা করেন? অসাধু ব্যবসায়ী অযৌক্তিক এবং অগ্রহণযোগ্যভাবে চাউলের মূল্য বৃদ্ধি করেছে। প্রত্যেক বস্তায় 70-80 টাকা কম ছিল, তাহলে এখন এসে আবার 70-80 টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখনই তো আমনের ভরা মৌসুম, এখন তো দাম আরো কমার কথা। সমিতির কোনো এক্সকিউজ দেখাবেন না, কারণ চাউলের মূল্য যখন আপনারা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্যভাবে বৃদ্ধি করে দেন, তখন আপনাদের সমিতির দায়বদ্ধতা কি থাকে? সমিতিরই তো উচিত ছিল যে চাউলটা এখন আমনের ভরা মৌসুম, যৌক্তিক মূল্য রাখার। সমিতিকে আপনাদের কখনো এই বিষয়ে কখনো আপনারা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন? আপনারা তো সবসময় দাম বৃদ্ধির দিকে সিদ্ধান্ত যান। আপনি কোন কোম্পানির সঙ্গে কথা বলেছেন আর সে আপনাকে বলেছে মিলগেট মূল্য চাইলে দিবে না? আমি যদি বলি তাই আমার, আপনি কি এ পর্যন্ত কাউকে বলেছেন? বলেন নাই। আপনি কোথাও লিখিত কমপ্লেন দাখিল করেছেন? করেন নাই। তাহলে আমি কোন কোম্পানির দোষ দিব? আপনি সেই কোম্পানির নামে সুনির্দিষ্টভাবে লিখিত কমপ্লেন জানান। মেহেদী হাসান আমন, আপনি এটা বিক্রি করলেন 58 টাকা করে। আজকে বিক্রি করেছেন 50 কেজির 2 বস্তা বিক্রি করেছেন 2900 টাকা বস্তা। আপনি এই আমন চালটা কিনেছেন কত থেকে এবং কত করে সেই মেমোটা দেখান। 2850 টাকা। দেখি, আমাকে দেখান। এটা পড়ছে হলো আপনার 2800 টাকা, আর এটা পড়ছে 2850। হলো সুমি দেখ, আমাকে দেন। এটা আপনার 25 কেজির বস্তার ক্যালকুলেশন। বড় বলতে 50 কেজি, বড় বলতে 50 কেজি, 8 বস্তার চাউল 3 তারিখে নিয়ে এসেছেন। এখন কি পরিমাণ আছে আপনার কাছে চাউল? চালটা এটা আছে, ছোট আছে প্রায় 80 বস্তার মতো। এটা তো আমাদের এখন আসে নাই। আসবে কেন? আপনি আবেদন না করলে আমি আবেদন করি তো, আমাদের সমিতি থেকে আবেদন করেছেন। জি, সমিতি। শুনেন, সমিতির কোনো এক্সকিউজ দেখাবেন না, কারণ চাউলের মূল্য যখন আপনারা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্যভাবে বৃদ্ধি করে দেন, তখন আপনাদের সমিতির দায়বদ্ধতা কি থাকে? সমিতিরই তো উচিত ছিল যে চাউলটা এখন আমনের ভরা মৌসুম, যৌক্তিক মূল্য রাখার। সমিতি কি আপনাদের কখনো এই বিষয়ে কখনো আপনারা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন? আপনারা তো সবসময় দাম বৃদ্ধির দিকে সিদ্ধান্ত যান। আর আপনার এই লাইসেন্স, আপনি একজন প্রতিষ্ঠান হিসেবে আপনারই দায়িত্ব। আপনি যদি লাইসেন্স হালনাগাদ করে না থাকেন, তাহলে এই মুহূর্তে তো আপনার চাউল মজুত করার ইখতিয়ার নাই। আর আপনি যেহেতু বলছেন আপনার কাছে হালনাগাদকৃত লাইসেন্স নাই, তাহলে আপনি কি লাইসেন্সের জন্য আবেদন করেছেন? জি জি, আবেদনের কপিটা আমাকে দেখান। সমিতি থেকে যা নিছে তো স্যার। আপনার জুলাই মাসে শেষ হয়ে গেছে লাইসেন্সের মেয়াদ। এটা আমি করছি স্যার, এটা আমি দেখাইতেছি। দেখান। আবেদন করতে হবে, আবেদন করে লাইসেন্স নিতে হবে। আর এখানে কি পরিমাণ চাউল আছে এখন? আমার এখানে চাইল আছে 90 টন। জি জি। আপনার গোডাউন আর কোথায় আছে? আমার এই নেই গোডাউন, আর কোনো গোডাউন নেই। 18 রকমের তালিকা দেওয়া আছে, তার ভিতরে আপনার চাউল নাই 1 2 3 17 ধরনের চাউল আছে। আপনি তো যেটা আমাদের পত্রিকায় রিপোর্ট এসেছে, প্রত্যেকটা চাউলের মূল্যই বৃদ্ধি পেয়েছে, সরু মোটা চিকন। কারণ কি? স্যার মিলাররা তো বলে ধানের দাম বেশি। মিলাররা বললো ধানের দাম বেশি, বললে আপনাদের কাছে যখন বেশি মূল্য দাবি করে, তখন আপনারা কেন এটা মেনে নেন? ওনাদের সঙ্গে আপনাদের কি সম্পর্ক? না, আমাদের সাথে আমাদের সম্পর্ক নাই। বাজারটা যেহেতু বেশি, বাজারটা কি হবে? বাজারটা কাদের অবস্থান? কাদের? আপনাদের কর্পোরেট যারা কোম্পানি আছে আপনাদের। আমরা তো মিলার দ্বারা ই করে বাজার যেভাবে ই করে, আমরা খুব চাপা। আপনি যে চাউলগুলো কিনে নিয়ে এসেছেন, আমাকে যে রসিদগুলো দেখালেন, একটা যদি আমি ধরি, এখানে নাজির জাকারিয়া 2010 টাকা 1 বস্তা চাউলের দাম, 25 কেজির বস্তা। এই চাউলটা আপনি 10 দিন পূর্বে কত করে কিনতেন? 10 দিন আগে তো কিছু কম ছিল। কত কম ছিল? 70-80 টাকা।
70-80 টাকা। 10 দিন পূর্বে প্রত্যেক বস্তায় 70-80 টাকা কম ছিল, তাহলে এখন এসে আবার 70-80 টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখনই তো আমনের ভরা মৌসুম, এখন তো দাম আরো কমার কথা। তাহলে উনি আপনাকে প্রস্তাব করেছে যে মূল্য বেশি হয়েছে, এই মূল্যে আপনি চাল নিবেন, তখন আপনি ওনার প্রস্তাবটা গ্রহণ করে চাউলটা নিয়েছেন। বলছে আমরা মানে খুব মূলামূলি করে তাদের কাছে চাইটাই নেই, আরো বাড়তি কম্পেয়ার করে তারপরে নেই আমরা। এরা বললে চাউলের বস্তায় মিলগেট মূল্য দেওয়ার কথা, এবং এই মিলগেট মূল্য মিল থেকে তারা নিজ দায়িত্বে দিবে, এবং আপনারা এটা চেক করে এই ধরনের চাউলগুলো ক্রয় করবেন। আপনারা কি এটা চেক করে ক্রয় করছেন? মিলগেট মূল্য এখন মিলাররা তো এটার কি, কিন্তু আমরা অনেকবার বলি তারা ওই বস্তা পাল্টায় না, বস্তা পাল্টায় না বা মিলগেট মূল্য দেয় না, তখন আপনি সেই চাউলটা কেন নেন? এটা তো আপনারাও জানেন যে মিলগেট মূল্য প্রত্যেকটা বস্তায় থাকতে হবে। এটা তো আরো অনেক আগে আইন করা হয়েছে। তাহলে ওনারাও মিলগেট মূল্য দিচ্ছে না, আপনারাও মিলগেট মূল্য বিহীন চাউল কেন নিয়ে আসতেছেন? এটা স্যার মিলার কাছে মানে বেশি দিলে ওরা সবকিছু ঠিক করে দিতে হয়। এটা কি আপনার নিজের? না, এটা হইলো জমিদারের, যে মালিক ওনার, প্রতিষ্ঠানের মালিক। 2 মাস 3 মাস আগে যে চাউলগুলো আসছে, এই চাউলগুলো তো এখানেই আছে। এমন একটা বস্তা আমাকে বের করে দেন। 2 মাস 3 মাস আগে যে চাউলগুলো আসছে। 2 মাস আর 3 মাস আগের চাল তো নাই না, না লাগানো আছে কোন কত তারিখে আসছে দেখেন, স্টিকারটা দেখেন। এটা কত করে বিক্রি হচ্ছে? ছিঁড়ে ফেলেছেন কেন? তাহলে আর স্টিকার দেওয়ার মানে হলো কি? কোনো তথ্য দেওয়া নাই এখানে। আপনার বস্তাতে মিলগেট মূল্য ওখান থেকে মুদ্রণ করে দিতে হবে। মিলগেট মূল্যে আপনারা কিনে নিয়ে আসবেন, সেখান থেকে আপনারা বিক্রি করবেন, এটা যৌক্তিক মুনাফাই। কিন্তু দুইজন তো একে অপরের সহযোগিতায় এই মিলগেট মূল্যটা না দিয়ে বাজারকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন বাজারে। সরেন একটু সাইড দেন। ওইগুলো কবে আসছে লাল আমন চাউল? এই যে চালান দেখান না, এই কিছুদিন খাইছে। উনি তো আমাকে শুধু কয়েক বস্তা চালান দেখাইছে। 123 বস্তা। এখানে কত বস্তা আছে? না না, ওটা অন্য চাল। নিচে শুধু ওটা অন্য অল্প কটা আছে, বিরকি হয়েছে। এই যে অন্য চাল, এই যে এটা ফ্রেশ আছে। কোনো মিলগেট মূল্য দেওয়া নেই। ওদিকে আর নেই, ওই যে এটাই গোডাউন, বাইরে কি আর গোডাউন আছে কোথাও? আমাদের আর গোডাউন নেই, এইটাই সব কিছু। এই বস্তাটা দেখি, হেলথ কেয়ার স্পেশাল BR80। ওই সাইডটা দেখেন। এই যে স্যার আমনের চাল তো ওই এক পদ্মে পদ্মে বস্তা দিয়ে দেয় সব। 25 কেজির বস্তা। 25 কেজি বস্তা। এটা তো আমদানিকারক, উৎপাদনকারী। হ্যাঁ, উৎপাদনকারী, মনোজাতকারী ও বাজারজাতকারী। KBC এগ্রো প্রোডাক্টস, ধামরাই, ঢাকা, বাংলাদেশ। এই বস্তাটা আবার সামনে নিয়ে আসবেন। হ্যাঁ ম্যানেজার সাহেব, আপনার এখানে অনেক কোম্পানির চাউল আছে, কোনো বস্তাতেই মিলগেট মূল্য দেখলাম না। না, মিলগেট মূল্য অবস্থায় নেই। তো এটা তো বাস্তবায়ন করা মিলের যেমন দায়িত্ব, আপনাদেরও তো দায়িত্ব। তো এই বিষয়টা আপনারা কেন অবহেলা করে গেলেন? আমরা অবহেলা করি না স্যার, আমরা বললে মানে ওরা আমাকে গুরুত্বই দিব না। এটা একমাত্র কাজ হইলো মিলারের। মিলারে যা দিব আমরা তাই নিতে হইব। গুরুত্ব যদি না দেয়, আপনারা কি কোথাও কমপ্লেন করেছেন লিখিতভাবে যে আমরা মিলগেট মূল্য দেওয়ার কথা? কোনো কোম্পানির বিরুদ্ধে কমপ্লেন করি, হয় আমারে চাইলে দিত। ওই ফোন দেন, একজনকে ফোন দেন, একটা কোম্পানিকে ফোন দেন। আপনি কোন কোম্পানির সঙ্গে কথা বলেছেন, আর সে আপনাকে বলেছে মিলগেট মূল্য চাইলে দিবে না? বলছি যে আমি যদি বলি তাই আমার। আপনি কি এই পর্যন্ত কাউকে বলেছেন? বলেন নাই। আপনি কোথাও লিখিত কমপ্লেন দাখিল করেছেন? না, আমি করেন নাই। তাহলে আমি কোন কোম্পানি দোষ দিব? আপনি সেই কোম্পানির নামে সুনির্দিষ্টভাবে লিখিত কমপ্লেন জানান যে এই কোম্পানি আমাকে মিলগেট মূল্য দিচ্ছে না। এটা কোম্পানির সাথে আমাদের এটা করতে হবে। এখন পর্যন্ত এইভাবে তো কথা বলেন নাই। না, তাহলে কথা না বলে তাহার মানে তো আপনারও তো অবহেলা আছে। মানে ব্যাডম্যানার প্র্যাকটিস ওনারা শুরু করলো, আপনি তাকে সহায়তা করলেন এটা বাস্তবায়ন করার জন্য, এমন কিছু দাঁড়াচ্ছে না স্যার। আমরা তো এটা না, কোম্পানি যেটা করবে আমাদের ওইভাবেই আমরা চলতেছি। কিন্তু কোম্পানি যদি মিলগেট মূল্য দিয়ে দেয়, আমরা ওরা বলবো না বা বলতেও পারবো না যে আপনি দিলেন কেন। শোনেন, ব্যবসাটা যখন আপনারা করবেন, আপনি তো একজন পাইকারি ব্যবসায়ী, রাইট? আপনার কাছ থেকে খুচরা ব্যবসায়ীর কাছে যাবে, খুচরা ব্যবসায়ী থেকে ভোক্তার কাছে যাবে। সেক্ষেত্রে সরকার নির্ধারণ করে দিয়েছে মিলগেট থেকে মিল মালিকরা মিলগেট মূল্য দিবে, এবং আপনারা সেটা যাচাই করে ক্রয় করবেন। যদি কোনো মিল থেকে মিলগেট মূল্য দেওয়া না হয়, আপনি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট করে লিখিত অভিযোগ দাখিল করবেন।
তো আপনি ঢালাওভাবে ওনাকে দোষ দিচ্ছেন। আমরা তো মিলেও অভিযান করতেছি, যখন চাল কল মিলে যাচ্ছে তখন তো ওরা নাকি তাদেরকে ডিমান্ড দেন যে মিলগেট মূল্য থাকলে আপনাদের মুনাফা কম হয়, এই জন্য তারা মিলগেট মূল্য দিতে আপনি তাদেরকে অনুৎসাহিত করেন। এই কমপ্লেন তো আপনাদের বিরুদ্ধে তারা করেছে না, আপনি সুনির্দিষ্ট আপনার কথা বলতেছেন না, পাইকারি ব্যবসায়ীদের নামে তাদের এই কমপ্লেন আছে। তাহলে আপনি যদি আমাকে আজকে দেখাতে পারেন যে আপনি যখন মিলগেট মূল্য পান নাই আপনি তাদেরকে জানিয়েছেন বা কোনো সরকারি এজেন্সিকে জানিয়েছেন, বা আপনি কি পদক্ষেপ নিয়েছেন, কোনো পদক্ষেপ আপনি নেন নাই, তাহলে আপনি বাজারে চাউলের মূল্য ম্যানিপুলেট করার আপনিও একজন অংশীদার। আপনি কত বছর ধরে ব্যবসা করেন? 15-20 বছর ধরে ব্যবসা করেন আপনি। তার মানে এই চাউলের বাজারের যে খুচরা এবং মিল উৎপাদনকারী তার মাঝখানে আপনার একটা শক্ত ভূমিকা আছে। আপনি দুই দিকের লিঙ্কেজটা মেনটেন করে দিচ্ছেন, খুচরার সঙ্গে উৎপাদনকারীর, আপনি মাঝখানে আছেন পাইকারি ব্যবসায়ী। আমরা স্যার তো মিলাররা যেভাবে দেয় সেইভাবেই আমরা করতেছি, কিন্তু আমি যদি আজকে আপনাকে সর্বোচ্চ আর্থিক জরিমানা করে এবং প্রতিষ্ঠান বন্ধ করে দিই এবং নির্দেশনা দিই কাল থেকে আপনি মিলগেট মূল্য যাচাই বাছাই করে চাউল নিয়ে আসবেন, যদি না দেয় কোনো মিল কোম্পানি আপনি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট করে কমপ্লেন জানাবেন, আমরা সেই মিলে অভিযান চালিয়ে ওখান থেকে আপনার চাউল নেওয়ার ব্যবস্থা করে দিব। তাহলে তার সমাধান হবে। আর আপনার বক্তব্য কি? এখন তো আমনের ভরা মৌসুম, পাশাপাশি সরকার চাউল আমদানিও করেছে, হ্যাঁ 1,17,000 মেট্রিক টন চাউল আমদানি করেছে, তারপরও কেন আপনারা চাউলের মূল্য বৃদ্ধি করছেন? আসলে আমরা এটা বলতে পারতেছি না, মিলাররা যতই আমরা বলি যে এত দাম কেন কয় ধানের দাম বেশি বলে। আমি একটা বস্তা আনতে বলেছিলাম, ওটা দেখান আমাকে নিয়ে আসেন। আপনাদের এখানে কতগুলো দোকান আছে? এখানে দোকান আছে প্রায় 80টার মতো। 80টা দোকান আছে। আমার কাছে আপনার দোকান দেখে যেটা মনে হলো প্রত্যেকটা দোকানেরই একই অবস্থা, মিলগেট মূল্য বাস্তবায়নে কোনো ব্যবসা প্রতিষ্ঠানেই কার্যকর ভূমিকা নেয় নাই। এখানে রাখেন, এখানে রাখতে পারবেন, এখানে রাখেন। এটা বিড়ি 28। এটা কোথা থেকে কিনেছেন আপনি? এটা কোথা থেকে কিনেছেন কোথায়? এটার মেমোটা দেখান, এটার মেমোটা দেখান। 28 আছে যেটা 58 থেকে 59 টাকা। মাঝারি 58 থেকে 59। এই চাউলের 15 দিন পূর্বেও দাম মাঝারি গুলোই 3 টাকা করে কম ছিল, সরু চাউলে 6 টাকা করে কম ছিল। এখন আমনের ভরা মৌসুম হওয়ার পরও কেন আপনারাও বেশি দামে নিয়ে এসে বেশি দামে বিক্রি করতেছেন? উনি বলবে, ওনার দোকান উনি বলবে। মোকামে বাজার বেশি সেই হিসাবে আমরা না ওইভাবে বিক্রি করুন লাগে, আমরা তো ওর সাথে খুব চাপাচাপি করি, দরদাম করে তারপরে চালটা নিই, খুবই দামাদামি করি আমরা। আপনাদের এখানে যেটা আপনাদের স্বেচ্ছায় সজ্ঞানে যেটা আপনারা অবহেলা প্রদর্শন করেছেন, আপনাদের দায়িত্ব ছিল মিলগেট মূল্যটা নিশ্চিত করা। মিলগেট দিবে এটা আপনারাই নিশ্চিত করবেন, যদি না থাকে এতদিনে জানানো উচিত ছিল। আপনারা তো এইভাবে কাজগুলো করে যাচ্ছেন, এইগুলো আর করবেন না। এবং এই বাজারে 80টা দোকান আছে, 80টা দোকানের প্রতি আমার একই নির্দেশনা, আমরা দেখতে চাই আগামীকালের ভিতরে চাউলের মূল্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ে আসতে হবে, ঠিক আছে? আর আপনার প্রতিষ্ঠানকে আজকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম আমি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় চাউলের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চলছে, তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি ঢাকা মহানগরের বাবুবাজার চাউলের পাইকারি আড়তে। এখানে এই অত্র মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন সাহেব আছেন, ওনাদেরকে সঙ্গে নিয়ে আমরা বাজার মনিটরিং করলাম, যেখানে দেখা গেল এখন আমন ধানের ভরা মৌসুম চলছে। এই ভরা মৌসুমে কিছু অসাধু ব্যবসায়ী অযৌক্তিক এবং অগ্রহণযোগ্যভাবে চাউলের মূল্য বৃদ্ধি করেছে, যেটা যুক্তিসঙ্গত না। এর প্রেক্ষিতে আমরা একটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে এসেছি, তাকে আর্থিক জরিমানা করেছি জনস্বার্থে 50,000 টাকা। বাকি প্রতিষ্ঠানগুলোকে আমরা সতর্ক করেছি এবং এখানে যে বাজার কমিটি আছে চাউলের, তারা সবাই মিলে বসবে এবং চাউলের বাজার কীভাবে যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ে রাখা যায় সে প্রেক্ষিতে আমরা কাজ করব। আমাদের অভিযান কার্যক্রমও অব্যাহত থাকবে। পাশাপাশি এই বাজারে যারা চাউল ব্যবসায়ী আছেন তাদেরও কিছু এলিগেশন তারা দিয়েছেন যে পাইকারি ব্যবসায়ী যারা আছেন তারা মিল থেকে চাউল সংগ্রহ করেন। সরকারের একটি পরিপত্র আছে, মিলগেটে চাউলের বস্তায় মিলগেট মূল্য মুদ্রণ করে দিতে হবে, কিন্তু এখানে কোনো বস্তাতে আমি সেই মিলগেট মূল্যটা দেখি নাই। এখানে এই পাইকারি ব্যবসায়ীরা, মিল মালিক যে প্রতিষ্ঠানগুলো আছে কুষ্টিয়া,
দিনাজপুর তাদেরকে দোষারোপ করলেন, আমরা সেখানেও আমরা তদারকি করব, তদন্ত করব এবং আমরা আশা করছি আমাদের অভিযান কার্যক্রম আরও চলমান থাকবে, ব্যবসায়ীরাও সহযোগিতা করবে, সেক্ষেত্রে চাউলের বাজার খুব দ্রুত যৌক্তিক এবং স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। ধন্যবাদ। এইগুলি আগে থেকে করে আসি। আমরা যখন মার্কেট থেকে মিলের থেকে মাল কিনে নিয়ে আসি এবং কর্পোরেট তাদের ক্যাশমেও আমরা রাখি, অত কিছু কিছু থাকে না, কিন্তু বেশি বেশি আপনার বাবাকেই আমাদের ক্যাশমেও থাকে এবং আমরা বোর্ড লিখে রাখি। আমরা যতটুকু জানি, স্যার যে কথাটা বলে গেল এটা ঠিকই, কিছু চাল আপনার অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এটা কারণ হলো ওই ধানটা মার্কেটে নাই, না থাকার কারণে একটা চালিয়ে আপনার বেশি দামটা বেড়ে গেছে। যেহেতু ধান নেই এর জন্য আপনার চালটার দাম বেড়েছে। এবং আমন সিজনে যে চালগুলি আছে সেই চালগুলি মোটামুটি আপনার স্পেশাল আছে 2-3 টাকা কেজিতে বাড়ছে। তো চালের কোনো অসুবিধা নেই, চালে অ্যাভেলেবেল আছে এবং ইন্ডিয়া থেকেও আপনার চাল আসতেছে, সেই চালের মার্কেটও ওইখানে একটু বৃদ্ধি। ওদের থেকে চাল আসার পরও এখানে কিন্তু আপনার মার্কেটটা ফল করে নেই। তাতে আমরা যা শোনা যায় যে ওইখানকার চাল আপনার ডলার যে হিসাব আসে সেই হিসাবে আমাদের চালই মার্কেট কম আছে। তো যার জন্য আপনার একটা এই পর্যায়ে আছে। তা আমাদের কোনো আপনার আমদানির ঘাটতি নেই, চালের কোনো ঘাটতি নেই, একটু দামটা বেশি। তো সামনে যেহেতু আবার আপনার 3 মাস বাদে 4 মাস আবার একটা নতুন ক্রপ আসবে, ওয়েদার ভালো থাকলে আমাদের চাইলে আবার স্বাভাবিক পর্যায়ে আসবে। দামটা ঠিক রাখার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল মিল গেটেই মূল্য তালিকায় লিখে দেওয়ার জন্য, এটা এখানে এসে কোনো বক্তব্য পায় নাই। এটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না কেন? দেখেন, আপনারা জানেন এই আমাদের দেশের মার্কেট সিস্টেমটা একটু অন্যরকম। প্রত্যেকটা আপনার মিল মালিক এবং যারা বড় বড় কর্পোরেট তারা আপনার মার্কেটে গিয়ে ধান কিনে আপনার প্রতিযোগিতামূলকভাবে আজকে এক বাজার ধান থেকে কালকে আরেক বাজার, কালকে আরেক বাজার, পরশু এক বাজার, আপনারা সবাই ভালোভাবে দেখবেন এটা কন্ট্রোলিং থাকে না। তখন তারাই এইটা আপনার সিস্টেমটা আনতে হবে না। তারা যদি সিস্টেমটা নিয়ে আসে তাহলে তো আমরা সেই সিস্টেমে আমরা বিক্রি করতে পারি। এখন আপনারা তো ভালোভাবে জানেন যে আমরা শহরের লোক, আমরা তো আর প্রোডাকশন করি না। তো প্রোডাকশন যারা করে তারা যদি না দেয় তা আমাদের কি করণীয় আছে আপনি সেটা বলেন। আমাদের করণীয়টা কি? ওনারা দিলে আপনাদের ব্যবসা করতে আপনাদের কি মনে হয়? আপনার তো একজন সাংবাদিক, একজন সচেতন নাগরিক, আপনি বলেন যে আমরা তো আপনার এখানে একটা মার্কেট আর সারা বাংলাদেশ, তো সারা বাংলাদেশ যদি একটা সিস্টেমে চলে তা আমি কি সিস্টেমের বাইরে থাকবো? তো সিস্টেমে আনতে হবে। তো সিস্টেম আনতে হলে শত যারা মিল মালিক আছে, কর্পোরেট আছে, যত ব্যবসা আছে তাদের থেকে আসুক, অটোমেটিক আমাদের সিস্টেমে চলে যাবে, কেউ তার বেশি নিতে পারবে না। কিন্তু আমাদের মার্কেট কাঠামোটা কীরকম সেটা আপনি দেখেন, আমাদের কি করণীয় আছে। তা আমরা চাবো যেভাবেই হোক, যেহেতু এটা আপনার প্রয়োজনীয় জিনিস, এটা কিভাবে সহনশীল রাখা যায় সেই ব্যবস্থা আমরা সবসময় চেষ্টা করবো। আগেও ছিলাম, এখন আছি, আপাতত চেষ্টা। ধন্যবাদ। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, সাধারণ সম্পাদক, বাদামতলী বাবর চাইল্ড মার্কেট আরাধ্য।